চলো আমরা গেম খেলি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু চোখের পলক পড়া যাবে না। যার চোখের পলক আগে পড়বে সে লুজার। ঠিক আছে, আজকে নয় তোমার চোখেই দেখবো আমার সর্বনাশ। তুই না হয় তার চোখে সর্বনাশ দেখবি, আর আমি কি দেখবো? তুই বেটা আকাশ বাতাস যা ইচ্ছা তাই না, তো সর্বনাশ দেখতে হবে। আরে বন্ধু, আজকে একটা গার্লফ্রেন্ড এই জন্য এত বড় অপমান করলি, আকাশ বাতাস দেখতে বললি। আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ শুরু করো। 1 2 3 গো। পড়ছে, হ্যাঁ পলক ফেলছে। ইয়েস ভাইয়া পলক ফেলছে, আমি উইন। তুই লাল কার্ড। ঠিক আছে, তুমি উইন। আচ্ছা তোমার মনে পড়ে কলেজে থাকতে আমরা যখনই বোরিং হতাম এই গেমটা খেলতাম? কি হলো? আচ্ছা, তোমার কি পুরোনো দিনের সব সব স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ সবকিছু তো মনে পড়ছে না, কিছু কিছু মনে পড়ছে। লাগলো এই যে তোমার বলো। ও আচ্ছা, আমার একটা ফোন আসছে, তোমরা কথা বলে আমি আসতেছি। হ্যালো। আচ্ছা রাজ, তুই কি সত্যি মেঘলাকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ, শুধু কি দায়িত্ব থেকে নাকি মন থেকে? মন থেকে, একদম মনের গভীর থেকে। জানিস, ও যখন আমার কাছে থাকে আমি আমি ভেতর থেকে অনেক হ্যাপি ফিল করি। আমার মনে হয় যেন আমি আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইভেন আমি আমি যখন বাসায় থাকি, একা থাকি, সারাক্ষণ ওর কথা আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি রে। আই রিয়েলি লাভ হার, আই রিয়েলি লাভ হার। হ্যাঁ, তোমার মনে আছে যে আমরা দুজন আগে যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম? তাই হ্যাঁ, কেন তোমার মনে নেই? না, আমার না অনেক কিছুই মনে পড়ে না, মানে আগের অনেক কিছু মনে করতে গেলে আমার ব্লাঙ্ক লাগে, আমি কিছু দেখি না, মনে করতে পারি না। শোনো, বাকি সব ভুলে যাও, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই অয়নকে মনে রেখো, তাহলেই হবে। অয়নকে মনে থাকে, সবসময় মনে থাকবে, এটা জীবনেও ভোলা সম্ভব না। এটাই তো চাই ম্যাডাম। শোনো না, আজকে রাতের জন্য আমি একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? আজকে আমরা অনেকগুলা বিরিয়ানি প্যাকেট করে রাতে বেরোবো। রাস্তার পাশে যেসব দুস্থ অসহায় মানুষ থাকে, রাতে ঘুমাই, তাদের পাশে এক একটা বিরিয়ানির প্যাকেট রেখে যাব। তারপর দূরে যেয়ে দেখবো তাদের রিয়াকশন কেমন খাবারগুলো পেয়ে। কেমন আইডিয়া? দারুণ আইডিয়া, এটা তো ভালো, চলো করবো। ডান। ঠিক আছে, ফুচকা শেষ করো। মেঘলার মা, কি দেখছো? একটা সুখবর আছে। কি? মেঘলা দ্রুত রিকভার করছে। তাই নাকি? ডাক্তার বলছে যে ও এখন প্রায় সুস্থ, আস্তে আস্তে সবকিছু ওর মনে পড়বে। আসলে কি জানো, সব কিছু সম্ভব হয়েছে ওই রাজ ছেলেটার জন্য। কয়েকটা মাস ধরে ছেলেটা ওর যে কিভাবে টেক কেয়ার করেছে, কত যত্ন করেছে, সবকিছু ওই ছেলেটার জন্যই। আলহামদুলিল্লাহ। তুমি ঠিকই বলেছ, ছেলেটা আসলে খুব লক্ষ্মী একটা ছেলে। ম্যাডাম এলন, আপনার ওষুধটা খাইলন। ডাক্তার কি বলছে তুই জানিস না? কি বলছে? ডাক্তার বলছে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি, সুতরাং আমার মেডিসিন লাগবে না, যা। কিন্তু আপনার কি আগের সব কথা মনে পড়ে? হ্যাঁ। তাইলে আপনি অয়ন স্যার আর রাজ স্যারকে একজন মানুষ কেমনে মনে করেন? মানে মানে আপনার যদি আগের সব কথা মনেই পড়তো, তাহলে কি আপনার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে?
হ্যাঁ, তারপর তারপর কি? একটু ভালো করে মনে করেন তো। আমি হাসপাতালে ছিলাম, আমার সাথে অয়নও হাসপাতালে ছিল, কিন্তু কিন্তু ডাক্তার তো বলছিল অয়নকে বাঁচানো সম্ভব হয়নি। সেটাই, অয়ন স্যার বা আপনি যার সাথে কথা কইতেছেন উনি আসলে রাজ স্যার। অয়ন স্যার একজন মানুষ আর রাজ স্যার অন্য একজন মানুষ। আর এই যে আপনার হাতে যার ছবি, ইনি হলেন গিয়ে রাজ স্যার। হায় হায়, আমি সব কথা কয়ে দিয়া ভুল করলাম না তো? হায় আল্লাহ, মাফ করো আমি চাই। কি হলো? কফি নিচ্ছ না কেন? নাও। খাও। ক্যাপাচিনো। হ্যাঁ, ক্যাপাচিনো। তুমি অয়ন হলে তো ভালো করেই জানার কথা ক্যাপাচিনো আমার পছন্দ না। কে তুমি? কি আর কি করছো? আমি কে মানে? আমি তোমার অয়ন। মিথ্যে বলছো। এই কি কিসের মিথ্যা? মিথ্যা কেন বলবো? জাস্ট শাট আপ। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা বলেই যাচ্ছ। তুমি আমার অয়ন সেজে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। তুমি বুঝতে পারছো না যে তুমি দিনের পর দিন আমার সাথে মিথ্যার প্রশ্রয় নিতে নিতে আমার সাথে কি ধরনের বেইমানি করে ফেলছো? আমার ফিলিংস নিয়ে খেলছো তুমি। আমি তোমার খেলার পুতুল। মেঘলা, মেঘলা তুমি ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসি। শিরি, আই লাভ ইউ। আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু অরণকে ভালোবাসি। আর অরণের জায়গা কেউ নিতে পারবে না। মেঘলা, তাই খবরদার আমার পিছু পিছু আসার একদম চেষ্টা করবা না। মেঘলা আমার কথাটা তো শুন। তুমি যদি আমার পিছু পিছু আসো আমি সুইসাইড করব।